টেকনিক্যাল এসইওটা হচ্ছে এসইওর মধ্যে একটা ভাইটাল ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ব্যাকবোন বা বলেন, সেটাও বলতে পারেন। আর টেকনিক্যাল এসইওটা একটু কঠিন, কারণ এখানে একটু হালকা পাতলা কোডিং এর কিছু জিনিস আছে। সো অনেকের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু আসলে আপনাদেরকে আমি যতটা সম্ভব ইজিলি বোঝানোর ট্রাই করব। সো আপনাদের জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, আসলে নিজেদের ওয়েবসাইট আপনাদের বলছি মেক করতে, এই জন্যই সেইগুলো প্র্যাকটিস করবেন, ভুল করবেন, শিখবেন, এটাই হচ্ছে কথা। সো আপনি অন পেজে, যেমন আমি বলছিলাম ওই দিন, আমি একটা 4টা পেজের অন পেজ অপটিমাইজ করছি $25, বাট এইখানে আপনি টেকনিক্যালি একটা পেজ অপটিমাইজ করেই $25 থেকে $50 আর্ন করতে পারবেন, বাট ইট ডিপেন্ডস আপন ইউর স্কিল, ইউর এক্সপিরিয়েন্স লেভেল। আপনাকে নতুন অবস্থায় কেউ এত পে করবে না। সো আপনাকে এক্সপার্ট হইতে হবে। সো টেকনিক্যাল ইস্যু জানা থাকা মানে আপনি মানে অবভিয়াসলি এক্সপার্ট, নাহলে আসলে টেকনিক্যাল ইস্যু এত সহজ ইস্যু না। সো কথা বেশি না বলে কাজ যাই। লেভারেজ ইন্সপেক্ট ইউআরএল ফিচার ইন গুগল সার্চ কনসোল জিএসসি। সো এটা কিভাবে দেখবেন, এই জন্য সার্চ কনসোলে যেতে হবে। সার্চ কনসোলে গেলাম। সার্চ কনসোলে যাওয়ার পর আমার সালমান হোসেনে যেতে হবে, কারণ এই এই ইয়েতে আমার কোনো অ্যাকাউন্ট নাই। যাওয়ার পর আমার একটা ওয়েবসাইটে ঢুকলাম, সার্চ কনসোলে ঢুকলাম। এই যে উপরে দেখছেন ইউআরএল, এটাই হচ্ছে ইউআরএল ইন্সপেকশন। ওকে, এইখানে যাবেন, অথবা এই যে দেখেন ইউআরএল ইন্সপেকশন অপশন আছে, একই কথা, এখানে ক্লিক করলে ওই ঘরে নিয়ে যাবে। সো এইখানে আপনার কাজ করতে হবে। এখানে কি কাজটা করতে হবে, এই আমি ওয়েবসাইটে গেলাম মনে করেন, এই ওয়েবসাইটটাতে গেলাম। ওয়েবসাইটটাতে যাওয়ার পর একটা ব্লগে যাই। ব্লগ থেকে মনে করি 2018 সালের এই কন্টেন্টটা একটু ক্লিক করি। হ্যাঁ, এই কন্টেন্টটার লিঙ্ক নিয়ে এই যে ইউআরএল এ ইন্সপেকশন করব, পেস্ট করে ইন্টারে চাপ দিলাম। এই যে ইন্সপেকশনটা, এই যে অপশনগুলো আমি পাচ্ছি, এই ওয়েবসাইটটা কি গুগলে ইন্ডেক্সড, তাই না? তারপর ব্রিট ক্যাম্প আছে, সাইটলিং সার্চ বক্স আছে, মোবাইল ফ্রেন্ডলি আছে, সব কিছু দেখাচ্ছে আমার। মোবাইল ফ্রেন্ডলিতে ক্লিক করলে আরো ডিটেলস পাবো, অ্যান্ড ভিউ ক্রল পেজে ক্লিক করলে আমি এইচটিএমএল কোডটা পাবো, স্ক্রিনশট পাবো, মোর ইনফো পাবো। সো এই যে অপশনগুলা, এই অপশনগুলাতে যদি আপনার কোনো সমস্যা থাকে, আপনার যদি সাইটে গুগল ইন্ডেক্স না থাকে, তাহলে লেখা উঠবে যে দিস পেজ ইজ নট ইন্ডেক্সড, এরকম লেখা থাকবে। সাপোজ আমি যদি একটু এক্স ওয়াই জেড, জাস্ট এক্স ওয়াই জেড টাইপ করলাম, দেখেন এটা কি আসছে, ইউআরএল ইজ নট অন গুগল, রিকোয়েস্ট ইন্ডেক্স করতে বলতেছে। আমি ইন্ডেক্স করবো না, আমি জাস্ট ডেমো একটা ট্রাই করে দেখালাম যে কি অপশন থাকে। এই যে অনেক কিছু থাকে, কিছুই নাই, সেগুলো কিছু পাচ্ছে না। সো এই ইন্সপেকশন আপনাদের করে দেখতে হবে যে আপনার সবকিছু ওকে আছে কিনা আপনার ওয়েবসাইটের। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। সো এই জিনিসটাতে যদি প্রবলেম থাকে, ওই প্রবলেমগুলো এখান থেকে দেখে দেখে খুঁজে খুঁজে আমাদের ফিক্স করতে হবে। যদি আমাদের এখানে প্রবলেম থাকে ব্রেড ক্যাম্পসে, আমাদের প্রবলেমটা এখানে ক্লিক করলে আমার প্রবলেমটা দেখাবে। এরপর আমি এসে আমার প্রবলেমটা কি সলভ করব। ওকে, দ্বিতীয় ভিডিওটা এইটার সাথে করব, কারণ হচ্ছে কাছাকাছি ইনশিওর ইউর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। আমাকে কিন্তু এখান থেকেই অলরেডি দেখাচ্ছে যে আমার ওয়েবসাইটটা কি মোবাইল ইউজিবিলিটি, পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, আমাকে অলরেডি বলে দিচ্ছে, তাই না? কিন্তু এটা আপনারা আরেকভাবে চেক করতে পারবেন। মোবাইল ফ্রেন্ডলি টেস্ট লিখে যদি সার্চ করেন, এই যে একটা ইউআরএল আসবে প্রথমে, অথবা এইখানে দিয়েও চেক করতে পারবেন। প্রথম ইউআরএলটাতে ক্লিক করলে এই যে ইউআরএল আসবে, আপনারা ইউআরএলটা নিয়ে এইখানে মোবাইল ফ্রেন্ডলি টেস্টে ক্লিক করে দিবেন। টেস্ট ইউআরএল, আপনি চাইলে কোডও দিতে পারেন, এখানে কোড আছে ডান পাশে, কোডও দিতে পারেন। কোড কোনটা, কোড হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের কোড, কন্ট্রোল ইউ চাপ দিলেন, এই যে ব্যাকগ্রাউন্ডের কোডটা কপি করে দিয়ে দিবেন। সো আপনাকে যে অ্যানালাইজ করে দিচ্ছে, অ্যানালাইজ করে দেখেন, এই ও বলতেছে যে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি। সো মোবাইল ফ্রেন্ডলি পেজ কিন্তু এসইওর জন্য কোর একটা র্যাঙ্কিং ফ্যাক্টর এখনকার সময়। কোর র্যাঙ্কিং ফ্যাক্টর, আপনার পেজ যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, ভাই মরে গেলেও আপনি র্যাঙ্ক পাবেন না, এটা মাথায় রাখেন। অবভিয়াসলি এটা করতে হবে। এখন আপনার পেজ যে মোবাইল ফ্রেন্ডলি, এটা কি আপনি সলভ করবেন ইস্যু? মনে করেন মোবাইল ফ্রেন্ডলি না,
এটা তো আপনার কাজ না, এটা ডেভেলপারের কাজ। ডেভেলপার যে ওয়েবসাইট বানাইছে সে মোবাইল ফ্রেন্ডলি বানায় না, এটা আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে তোমার ওয়েবসাইটে সমস্যা আছে, তুমি হচ্ছে ডেভেলপারকে দিয়ে তাড়াতাড়ি পেজটাকে মোবাইল ফ্রেন্ডলি করে নাও। কথাটা বুঝতে পারছেন? এটা আপনার কাজ না, মাথায় রাখবেন, এটা ডেভেলপারের কাজ। ওয়েব ডেভেলপার এগুলা বানায়। আর এইখানে কিছু ইস্যু দেখতে পারবেন ভিউ ডিটেলসে যদি ক্লিক করেন। এখানে যদি কোনো ইস্যু থাকে আপনার, মানে কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো এখানে আসলে শো করে। যদি কোনো ইস্যু থাকে, যেহেতু আপনার কোনো ইস্যু নাই, শো করতেছে না। সো এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি টেস্টের ইস্যু। সো ইজি, এগুলো আসলে চেক করতে হয়, কারণ এগুলো হচ্ছে কোর ফ্যাক্টর, কোর র্যাঙ্কিং ফ্যাক্টর এইটা। আর হচ্ছে ইউআরএল দিয়ে আমরা কি বুঝি যে আমার এখানে কোনো ইস্যু আছে কিনা, আমার এটাতে কোনো প্রবলেম আছে কিনা, ইন্সপেকশন করে বুঝতে পারি যে ওই পেজটাতে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আমরা এই যে সার্চ কনসোলে দেখতে পারি ইউআরএল ইন্সপেকশনের মাধ্যমে, তখন ওইগুলো আমরা ফিক্স করতে পারি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের হচ্ছে নেক্সট ভিডিও কি, চেক ইউর সাইট লোডিং স্পিড। ওকে, আমরা দেখবো আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলো। থ্যাংক ইউ।